কর্তব্যরত মহিলা ডাক্তারের উপর শারীরিক নির্যাতন করে খুনের বিচার চেয়ে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। এখনো পর্যন্ত একজনই ধরা পড়েছে এই ঘটনায়। সুপ্রিম কোর্টে এই মামলার গতি প্রকৃতি জানিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই পরিস্থিতিতে কিন্তু এখনো আরজি করের ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসছেন রাজ্যের সাধারণ মানুষ। শুধুমাত্র প্রতিবাদ মিছিলে নয়, যেখানেই অন্যায় দেখছেন প্রতিবাদে সামিল হচ্ছেন সাধারণ মানুষ। এরকমই একটি ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি বেসরকারি বাসের ভিতর মহিলা যাত্রীরা কার্যত রাগে ফেটে পড়ছেন। এক পুরুষ যাত্রীকে দেখিয়ে তারা বলছেন এই মানুষটি আরজি করের নির্যাতিতাকে নিয়ে খারাপ কথা বলছেন। এক মহিলা যাত্রী বলেন তিনি আকাশবাণী থেকে উঠেছেন, ওঠার পর থেকে লক্ষ্য করছেন ওই পুরুষ যাত্রী এই আরজি করের ঘটনা নিয়ে খারাপ কথা বলছেন। ওই মহিলা যাত্রীর বয়ান অনুযায়ী ওই পুরুষ যাত্রীটি নাকি বলেছেন সরকারের টাকায় ডাক্তারি পড়েছে, সরকারি ফ্রি ডাক্তার ঠিক হয়েছে ওর সঙ্গে। একবার ভাবুন, যেখানে মহিলাদের নিরাপত্তা নিয়ে কার্যত ক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ, আরজি করের নির্যাতিতার সুবিচারের দাবিতে ফেটে পড়েছেন সমাজের সব স্তরের মানুষ, সেখানে বেসরকারি বাসে সবার সামনে নাকি আরজি করের নির্যাতিতা ডাক্তারকে নিয়ে এই মন্তব্য করেন ওই পুরুষ যাত্রী। এই ঘটনায় বাসের মহিলা যাত্রীরা ওই পুরুষ যাত্রীকে ঘিরে ধরেন। যদিও ওই পুরুষ যাত্রীর পাল্টা দাবি, এই ঘটনায় মিটিং মিছিলের জন্য সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। এরপর শেষ পর্যন্ত ওই পুরুষ যাত্রীকে বাস থেকে নামিয়ে নিয়ে যায় পুলিশ। এরপর রাস্তায় ধারে দাঁড়িয়েও নিজের যুক্তিতে অনড় থাকেন ওই পুরুষ যাত্রী। তবে তিনি কি বলেছেন সেই মুহূর্তকার ভিডিওটা একবার দেখাবো আপনাদের। এই প্রতিবাদের এগেইনস্টে উনি প্রতিটা কথা বলছেন। কেন ডাক্তারি কিসের প্রতিবাদ, কিসের এই আমাদের যে নারী নির্যাতন, এই যে আরজি করের ঘটনা নিয়ে কেন পড়াশোনা করেছে ডাক্তারি, সরকারের পয়সায় কেন করেছে, উনি এসব কে বলছে, কে এই ভদ্রলোক বলছে, এই ভদ্রলোক ফেসবুকে এই দেখুন, এই ভদ্রলোকের মুখ দেখুন, এই দেখুন, দেখুন দেখুন তিনি আরজি করের ঘটনা জানেন, এই দেখুন, এই দেখুন ভদ্রলোক আরজি করের ঘটনাকে, ওই নারী নির্যাতনকে সমর্থন করছে, বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে। উনি এই ঘটনাকে সমর্থন করছেন। যে মহিলারা আমাদের, যে ডাক্তাররা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন, সেই ডাক্তার আরজি করের ধর্মতলা থেকে যে মহিলারা পাশে রয়েছেন তাদেরকে উত্তক্ত করতে করতে এসছেন। পুলিশ এসছে, নাবান ওনাকে, নাবান, একদম বাজে লোক। দেখুন পুলিশ এসে নামিয়ে দিচ্ছে না। এখন যে পাড়ারিনি সেই পাড়ার লোকেরা। আরজি করে কর্তব্যরত মহিলা ডাক্তারের উপর শারীরিক নির্যাতন এবং খুনের বিচার চেয়ে আমরা জানি যে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষরা। আর এই যে ঘটনা, তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু এখন রাজ্য থেকে দেশের আঙ্গিনা ছেড়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রত্যেক জায়গায় প্রতিবাদ চলছে, উই ওয়ান্ট জাস্টিস অথবা জাস্টিস ফর আরজি কর। এই স্লোগান এখন আকাশে বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে। প্রায় প্রতিদিন প্রতিবাদে নামছেন। এখনো পর্যন্ত একজনই ধরা পড়েছে এই ঘটনায়। সুপ্রিম কোর্টে এই মামলার গতি প্রকৃতি জানিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যে সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বারবার ডেকে পাঠানো হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ম্যারাথন জেরা করা হচ্ছে। তিনি তদন্তে সহযোগিতা করছেন না এমনটাই শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে কিন্তু এখনো আরজি করের ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসছেন রাজ্যের সাধারণ মানুষ। শুধুমাত্র প্রতিবাদ মিছিলে নয়, যেখানেই অন্যায় দেখছেন সেখানেই প্রতিবাদে সামিল হচ্ছেন সাধারণ মানুষ। এখন বাজে সকাল 6টা। খুব ভোরে ঘুম ভেঙে গেল। আর আমি কি করব ভাবছি যে ঘুম তো আসছে না, চলো ছাদেই যাই। ছাদে গিয়ে দেখো কি সুন্দর পাখির ডাক, আর একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে, আর সেই সঙ্গে সবুজ, চারিদিকটা সবুজও দেখা হবে।
সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম উই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। প্রথমেই যেটা তোমাদের দেখালাম, সত্যি এরা বিকৃত পুরুষ। সাধারণ মানুষ রাস্তায় নেমে গেছে, বিচার চাই, বিচার চাই। আর সেইখানে দেখো এই ফুলেরাও বলছে বিচার চাই, সবাই বলছে বিচার চাই, শাস্তি চাই। আর সেখানে কী ধরনের আমাদের সব কথা শুনতে হচ্ছে। আর এখন জানো তো, সেইভাবে সকালে ওঠা হয় না, 5টা 6টায় এখন ওঠাই হয় না। যখন কলেজ থাকে তখন উঠি, আর না হলে ওঠাই হয় না। সকালটা দেখাই হয় না। সকালটার যে কী মজা, কী আনন্দ। দেখো পাখিরা কীভাবে মুক্ত হয়ে উড়ে যাচ্ছে, স্বাধীন। ওরা কত স্বাধীন, সত্যি স্বাধীন ওরা। তাই তো মনে হয় যেন পাখি, এর পরের জন্মে যেন পাখি হতে পারি। এ জন্মে দেখো ফুলেরাও কি সুন্দরভাবে ফুটে আছে, চারিদিকটা যে এত ভালো লাগছে কি বলবো আর। তাই তো মনে হয় যেন মনে হয় কালকে আবার সকালে উঠে যাব। তারপরে নিচে চলে এলাম, এসে ফ্রেশ হয়ে তারপরে একটু রচা খেয়ে এবার মেয়ের জন্য টিফিন করছি। আর সাথে কিন্তু বাসি কাজও আমার হয়ে গেছে, পরোটা করেছি, আলু ভাজা করেছি, আর নিজেদের জন্য টিফিনটা করে ফেললাম। হাতে অনেকটা সময় ছিল, এই জন্য সব করে গুছিয়ে মেয়ের টিফিনটাও গোছানো হয়ে গেল। আর যথারীতি মেয়ে উঠে রেডি হয়ে গেছে। চলো, মেয়ে এবার চলে যাচ্ছে। এতক্ষণ ভালোই ছিল ওয়েদারটা, টাটা। আর আমি তো পরে ভয়েস দিচ্ছি, তারপরে শুরু হবে ভীষণ বৃষ্টি, আর সারাদিন বৃষ্টি। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, ভীষণ বৃষ্টি হচ্ছিল। আবার এখন একটু হালকা, মানে বৃষ্টিটা কমে গেছে, একদম কমেনি, হালকা আছে। আর বৃষ্টিটা দেখে, ওয়েদারটা দেখে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দেখো গাছের পাতায় জল জমে আছে, দেখাই যাচ্ছে। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। তারপরে মনে হলো যে কি রান্না করা যায়। দেখো পাশের বাড়ির ছাদটাতেও কীভাবে জল জমে আছে, ভিজে, একদম পুরো ভিজে। আর আমাদের নিচটাতেও দেখো কীভাবে জল জল জল, চারিদিকে শুধু জল। তারপরে মনে হলো একটু খিচুড়ি করি, খিচুড়ি খাওয়ার ইচ্ছে হলো। আর এটা তরকারি করছি, আর পাশে এই যে খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। আর খিচুড়ি, তরকারি, সেই সাথে ডিমের মামলেট, পটল ভাজা, কুমড়ো ভাজা। আর এটা না হলে ঠিক খিচুড়িটা জমে না। আর মেয়ে চলে এসছে কলেজ থেকে, ও আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আর ও আসার সময় আলু কাবলি নিয়ে এসছে, ওর জন্য একটা, আমার জন্য একটা। আর আমি খিচুড়িটা খাবো, তার জন্যে এই যে আচারটাও নিয়ে এসছি। দেখো, প্রথমে ভেবেছিলাম মাছের ঝোল, ভাত আর ভাজা টাজা, যেরকম তরকারি করার ওরকম করব, কিন্তু সারাদিন বৃষ্টিটা দেখে, সকালের পরের থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর মানে বৃষ্টিটা থামছেই না। তখন ভাবলাম কি করি, খিচুড়ি করি। এই যে খিচুড়ি করেছি, তরকারি করেছি, সাথে আচার, ডিমের মামলেট, মাছ ভাজা, আর এদিকে পটল ভাজা, কুমড়ো ভাজা। দেখো আজকে বাইরের ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা, বৃষ্টি হচ্ছে একদম, খুব জোরেও না, আসতেও না, কিন্তু সকালে জোরে হচ্ছিল, কিন্তু এখন দেখছি একদম মানে হালকা। চলো, দুপুরের খাবারটা খুব ভালোই লাগবে, খিচুড়িটা। কদিন ধরে ভাবছিলাম, সেটা আজকে পূরণ হলো। ভাবছি রোজই, কিন্তু হচ্ছিল না। আজকে সকালে একরকম, তখন অত বৃষ্টি ছিল না, ওই মেঘ মেঘ করেছিল, কিন্তু পরের দিকে এটা এত শুরু হলো বৃষ্টি যে খিচুড়ি খাওয়ারই মন হলো। চলো, এই যে এখানে সব রয়েছে, আমরা এবার খাওয়া দাওয়ার জন্য সব বেড়ে নেব। একটা গুছিয়েছি আমার কর্তামশার জন্যে, এবার বাকিও সব গোছাবো, আবার আস্তে আস্তে সব খেয়ে নেবো। দেখো টেবিলের কী অবস্থা।